স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যার সাবজেক্টটি মাইনর সাবজেক্ট হিসাবে আছে এবং এই সাবজেক্ট নিয়ে তোমরা অনেক চিন্তায় আছো যে আমাদের সোশিওলজি সাবজেক্টটা কিভাবে ভালো নম্বর আনতে পারবো, বা অনেকের তো পাস করা নিয়েও একটা চিন্তা। আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখনও যেটুকু টাইম আছে, তোমরা জানো গতকালকে তোমাদের পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে। 19 তারিখ থেকে, মানে তোমাদের জানুয়ারির 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং এই যে গ্যাপটা আছে, এখনও যে সময় আছে, তোমরা এই সময়টাকেও যদি ভালো করে কাজে লাগাও তাহলে কিন্তু এই সাবজেক্টে আর কোনো চিন্তা থাকবে না। তোমাদের সোশিওলজি মাইনরে 5th সেমিস্টারে দুটো পেপার পড়তে হবে। প্রথম যে পেপার ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন এবং সেকেন্ড যে পেপার পড়তে হচ্ছে সেটা হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। এই দুটো পেপার পড়তে হচ্ছে এবং তোমরা গতকালকের মানে রুটিনটা যখন পাবলিশ হয়েছে তোমরা দেখেছো এই একই সিলেবাস তোমরা যারা অনার্সের মাইনর এবং তোমরা যারা এমডিসির মাইনর, তোমাদের উভয়দের পরীক্ষা দিতে হবে এবং এটা কিন্তু মানে আলাদা আলাদা দিনে যেহেতু পরীক্ষা পড়ছে তাই দুটো সেটে প্রশ্নপত্র তৈরি হবে এই একই সিলেবাসের ওপরে। তাই তোমাদের খুব কম প্রশ্ন পড়লে চলবে না, তবে যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। ওই প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে এবং যেগুলো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছি সেগুলো একটু কম গুরুত্ব দিয়ে দেখলেও চলবে। তাহলে চলো আজকে দুটো পেপারের সাজেশন তোমরা দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দুটি পেপারের সাজেশন আলোচনা করছি এবং তোমাদের ইংলিশেও প্রশ্নগুলো যেহেতু থাকছে, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো। প্রথমে তোমরা MN3 পেপারের সাজেশনটা দেখো, যেটা ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশনের উপরে আছে। প্রথম প্রশ্ন, মার্কসের শ্রেণী সংগ্রামের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ দেখতেই পাচ্ছ প্রতিটা প্রশ্ন ইংরেজিতেও লেখা আছে। ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও, সামাজিক ক্রিয়ার প্রধান ধরনগুলি ব্যাখ্যা করো। নেক্সট, এমিল ডুরখেইমের বর্ণিত সামাজিক সংহতির ধারণাটি আলোচনা করো, যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট আছে সমাজতত্ত্বের উদ্ভবের জন্য দায়ী উপাদান অথবা জ্ঞানদীপ্তের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক। এখানে জ্ঞানদীপ্ত, ফরাসি বিপ্লব আর শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে। আর এখানে যে সাজেশন তোমাদের দেওয়া হয়েছে এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে, এটুকু নিশ্চিত। এবার হচ্ছে প্যারেটোর এলিটের আবর্তন বা অভিজাতদের আবর্তন তত্ত্ব সমালোচনা সহ লেখো। নেক্সট, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের ধারণা। নেক্সট, ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণের ধারণাটি বর্ণনা করো, সমাজতাত্ত্বিক গবেষণায় আদর্শ প্রকরণ গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে সামাজিক ঘটনা সম্পর্কে ডুরখেইমের তত্ত্বটি আলোচনা করো, তিনি কেন আত্মহত্যাকে সামাজিক ঘটনা বলেছেন। নেক্সট, ম্যাক্স ওয়েবার বর্ণিত কর্তৃত্বের সংজ্ঞা দাও এবং এর বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট, প্যারেটো মানুষের কাজকে কয় ভাগে ভাগ করেছেন, কি বিস্তারিত আলোচনা করো। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে প্রথমের দিকের প্রশ্নগুলো আছে এগুলো স্টার সংখ্যা কিন্তু বেশি আছে, 3টে স্টার। শেষের প্রশ্ন 2টো স্টার আছে। তার মানে এই সাজেশনে যেগুলো প্রথম দিকে প্রশ্ন আছে সেগুলো হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো এই পেপার থেকে। প্রথম প্রশ্ন, ভেরনহেস্টনের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো, যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য লেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রধান নীতিগুলি লেখো। নেক্সট আছে দেখো সামাজিক ঘটনা বৈশিষ্ট্যগুলি কি। নেক্সট, ঐতিহ্যবাহী কর্তৃত্ব ও যুক্তি সিদ্ধান্ত আইন অনুগ কর্তৃত্বের মধ্যে পার্থক্য বা গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে প্যারেটোর বর্ণিত যৌক্তিক ও অযৌক্তিক ক্রিয়া সম্পর্কে টিকা। নেক্সট,
শ্রেণী সচেতনতার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, ফরাসি বিপ্লব এবং সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। নেক্সট আছে দেখো, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট সমাজতত্ত্বের উদ্ভবের শিল্প বিপ্লবের ভূমিকা। এই 10টা মোস্ট ইম্পর্টেন্ট, এবং বাকি প্রশ্নগুলো তোমরা একটু এই পেপারে দেখে নাও। কার্ল মার্কসের শ্রেণীর তত্ত্ব যেটা আছে ওটা বড় প্রশ্নতেও বলেছি, এটা অবশ্যই দেখতে হবে তোমাদের। এবার MN4 পেপার, যেটা মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি আছে, এই পেপারটার সাজেশানটা এবার তোমাদের দেখতে হবে। এই পেপার থেকে দেখো, এই পেপার থেকে 15 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, সামাজিক গবেষণায় অনুমান বলতে কি বোঝো, আর অনুমান নির্মাণের ধাপ এবং যাচাই পদ্ধতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সামাজিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন গবেষণামূলক নকশা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক আলোচনা করো, গবেষণা কিভাবে তত্ত্ব গঠনে সাহায্য করে। 4 নম্বর প্রশ্ন তৈরির সময় কি কি বিষয় মনে রাখা প্রয়োজন, প্রশ্ন ও সাক্ষাৎকারের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, জরিপ পদ্ধতি বলতে কি বোঝো, মানে জরিপ পদ্ধতি কাকে বলে, জরিপ ও পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য ও পার্থক্য। গুণগত ও পরিমাণগত গবেষণার মধ্যে পার্থক্য কি, সমাজ গবেষণায় এদের প্রয়োগ। নমুনা চয়ন কি, উপযোগিতা ও সম্ভাবনা অনির্ভর বিভিন্ন ধরনের নমুনা চয়ন পদ্ধতি ব্যাখ্যা করো। তারপরে সমাজ গবেষণার ধারণা নির্মাণ ও কার্যকীকরণ এর গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, সমাজ গবেষণায় নৈতিকতা, স্বেচ্ছাসেবী অংশগ্রহণ, নামবিহীনতা এবং গোপনীয়তার ভূমিকা গুরুত্ব। এবং এখান থেকে 10 নম্বরের প্রশ্নটা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন এবারে, প্রাথমিক তথ্য গৌণ তথ্যের পার্থক্য। সেকেন্ড প্রশ্ন দেখো, অনুমান কি এর উদাহরণ দাও। অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে, এটি কোন পরিস্থিতিতে ব্যবহৃত হয়। সরল পক্ষপাত নমুনা চয়ন কি। নেক্সট হচ্ছে গবেষণায় কারচুপি প্রতিরোধের উপায়। সমাজ গবেষণা বলতে কি বোঝো, এর উদ্দেশ্য। স্তরবিন্যাসে নমুনা চয়ন কি। গুণবাচক গবেষণার 2টি প্রধান বৈশিষ্ট্য। ধারণা চলকের মধ্যে পার্থক্য। মুখোমুখি সাক্ষাৎকারে ব্যবহৃত কৌশল সংক্ষেপে লেখো। এবং বাকি তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এই হচ্ছে তো টোটাল তোমাদের সাজেশান। এই 2টি পেপার তোমাদের আমি টোটাল সাজেশান দিয়ে দিলাম, এগুলো করো। আশা করি তোমরা সমস্ত প্রশ্ন এর মধ্যে থেকেই কমন পাবে।